যাই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। বিজি প্রেস ক্লাব থেকে খানিক বাদে অমলদা ফিরে এলেন। পাগলের সাজেই, মুখটা শুকনো মনে হলো। আমার কাছে আসতেই বললাম, কি হলো অমলদা? ফ্রেশ হয়ে আসবেন বললেন। দেখুন, মাঠ প্রায় ফাঁকা, সবাই চলে গেছে, তাড়াতাড়ি করুন। অমলদা মুখ কালো করে বললেন, ছোট ভাই, আমার সেই ঝোলা ব্যাগটা পাচ্ছি না। ক্লাব টেন্টে মেকআপ করে ওখানেই রেখে এসেছিলাম। সে কি? আমি তো রীতিমতো অবাক। সুবলদাকে ডাকলাম। সুবলদা সব শুনে চোখ কপালে তুলে বললেন, এখন বাড়ি যাবি কি করে? গুটি গুটি পায়ে শিবু সোমনাথরা এসে হাজির। সবাইকে জানান দিয়ে অমলদা প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, ঝোলার মধ্যে বিয়ের পাজামা পাঞ্জাবি, 200 টাকা, ঘরের চাবি ছিল। এখন কি হবে? কোথায় পাবো? শিবু বলল, অমলদা চিন্তা করবেন না, আমরা আছি, আপনি ট্যাক্সি ধরে বাড়ি চলে যান। অমলদাকে সেই প্রথম উত্তেজিত হতে দেখলাম। চড়া গলায় বললেন, কি শুনলে তাহলে? বাড়ি তো তালা মারা, বৌদি বাপের বাড়ি, সেই দমদম পার্কে। সোমনাথ গম্ভীর গলায় বলল, অমলদা আর দেরি করবেন না, এরপর ট্যাক্সি পাবেন না। অমলদা কপাল চাপড়ে বললেন, হায় ভগবান, এই পাগল সাজে শ্বশুর বাড়ি যেতে হবে? এও ছিল আমার কপালে। আমি কোনো মতে হাসি চেপে অমলদাকে বললাম, অমলদা আমার বাড়িতে চলুন, বাড়িতে খেয়ে বিশ্রাম করবেন, বিকেলে ড্রেস চেঞ্জ করে তবে দমদম পার্ক যাবেন। অমলদা আবার উত্তেজিত, ছোট ভাই, তোর মাথাটাও গেছে? আমাকে পাগল সাজিয়ে দেখছি, তোরাও পাগল হয়ে গেলি। কথা শুনে আমি তো অবাক। শিবু ফিক করে হেসে আবার মুখ স্বাভাবিক করে বলল, অমলদা, ছোট ভাই তো ভালোই প্রপোজাল দিয়েছে, ওর বাড়িতে চলে যান। অমলদা মাথা ঝাঁকিয়ে পাগলের মতন ছটফট করতে করতে বললেন, সত্যি তোরা পাগল হয়ে গেছিস? ছোট ভাই 6 ফিট লম্বা, ওর ড্রেস আমাকে ফিট করবে? আমি অমলদাকে বোঝাবার চেষ্টা করলাম, সে আপনাকে ভাবতে হবে না, আমার ছোট ছেলের জামা প্যান্ট আপনাকে ফিট করবে। শুনেই সোমনাথ মুখ ঘুরিয়ে হেসে ফেলল। সুবলদা কোনো মতে হাসি থামিয়ে বললেন,